2 দিনের সফরে গত শনিবার বাংলাদেশে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এই সফরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি হয়েছে। ইসহাক দারের বাংলাদেশে আসা এবং চুক্তি করাকে ঘনিষ্ঠতা হিসেবে দেখছে ভারত। এই সম্পর্কটি ভারত বেশ উদ্বেগের সঙ্গে দেখছে বলেও জানিয়েছে দেশটির একটি গোয়েন্দা সূত্র। ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18কে দেয়া গোয়েন্দা সূত্রটি রোববার বলেছেন, ভারত 2 দেশের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশ পাকিস্তান তাদের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করছে, যা ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাকে অবাক করছে। এদিকে আজ রোববার বাংলাদেশ ও পাকিস্তান 6 চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। সেগুলো হল 2 দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, 2 দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, 2 দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, 2 দেশের বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের IPRI সহযোগিতা বিষয়ে সমঝোতা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 1971 সালের অমীমাংসিত ইস্যু আগে 2 বার সমাধান হয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধে গণহত্যা সহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে ইসহাক দার বলেন, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তি ও 2002 সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয়। তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে গোটা বাংলাদেশ জাতির উদ্দেশ্যে কথাটা বলেছিলেন। তিনি বলেন, আমি মনে করি পরিবারের মধ্যে 2 ভাইয়ের মধ্যে কোনো কিছুর একবার সমাধান হলে সেটা হয়ে গেছে। ইসহাক দার বলেন, 2 দেশের মানুষের জন্য আরো ভালো কিছু করার জন্য ঢাকা ও ইসলামাবাদ একসঙ্গে কাজ করতে চায়, এটাতেই ঐকমত্য হয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন।